নমস্কার বন্ধুরা, জয়ার সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমি খাজা বানাবো। আর এই খাজাটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়, মুখে দিলে মিলিয়ে যায়। আর খাজাটা উড়িষ্যার একটা খুব প্রসিদ্ধ খাবার। পুরীতে গেলে এই খাজা আমরা না কিনে থাকতেই পারি না, না খেয়ে। তো এই খাজাটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আজকে আমি বাড়িতে কিভাবে এই খাজাটা বানাচ্ছি সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন বন্ধুরা। চলুন যাওয়া যাক। খাজা বানানোর জন্য আমি এক বাটি ময়দা, আরও এক বাটি ময়দা নিয়ে নিলাম, আরও হাফ বাটি ময়দা নিলাম, মোট আড়াই বাটি ময়দা নিলাম। ময়দাটা আমি চেলে নিচ্ছি। আর ময়দা সবসময় চেলে ব্যবহার করাই ভালো বন্ধুরা, কারণ ময়দার মধ্যে অনেক সময় নোংরা থেকে থাকে। সেই জন্য ময়দা চেলে ব্যবহার করলে ভালো হয়। ময়দা চালা হয়ে গেলে আমি ময়দার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে মিষ্টির স্বাদটা আরও বেড়ে যায়। নুনটা দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে অল্প করে জোয়ান নিয়ে জোয়ানটা হাতে করে ডলে দিয়ে দিলাম। এতে করে জোয়ানের গন্ধটা খুব সুন্দরভাবে খাজার মধ্যে আসে। এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে একটু ডলে ডলে ভালো করে ময়দার সঙ্গে ঘিটা মিশিয়ে নিতে হবে। মেশানোটা ঠিক মতন হয়েছে কি না এইভাবে হাত দিয়ে চেপে দেখলেই বোঝা যাবে। যে একটা শক্ত ঢালা হয়ে গেলে বোঝা যাবে যে এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে ঘিয়ের সঙ্গে ময়দা। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তবে খুব নরম করে কিন্তু মাখা যাবে না, আবার কিন্তু খুব শক্ত করেও মাখলে হবে না। আমি দেখিয়ে দেবো ঠিক কিভাবে ময়দা ডোটা মাখতে হবে। প্রথমেই কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু ময়দার ডোটা নরম হয়ে যাবে। খাজা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। আমি কিভাবে বানাচ্ছি সেটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন। মাঝখানে কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আমার অনুরোধ রইল আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে খাজাটা বানাচ্ছি। আর খাজাটা এত টেস্টি আর মুচমুচে হয়, খেতে দারুণ স্বাদ হয়। ময়দাটা মাখা হয়ে এসেছে। দেখুন ময়দাটা এইভাবে মেখে নিতে হবে, খুব নরম হবে না, খুব শক্ত হবে না। ময়দাটা আমি 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। চিনির রস বানানোর জন্য আমি 400 গ্রাম চিনি নিয়েছি। মোটামুটি এক বাটির কাছাকাছি চিনি ছিল। আমি হাফ বাটি জল দিয়েছি, দিয়ে একটু নেড়েচেড়ে এইভাবে চিনিটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর আগে আমার একটা মিষ্টির রস ছিল, সেই রসটা আমি এখানে দিয়ে দেব। এবারে ভালো করে রসটা ফুটিয়ে নিতে হবে। এবারে আমি লেবুর রস একটু দিয়ে দেব। আর তার জন্য আমি অর্ধেক লেবু নিয়ে নিয়েছি। লেবুটার রসটা আমি চিপে দিয়ে দিলাম। এতে করে রসের মধ্যে যে চিনির একটা প্রলেপ জমে যায় সেটা কিন্তু আর জমে যাবে না। লেবুর রস চিপানোর সময় লেবুর দানা পড়ে গেছিলো, দানাটা তুলে ফেলে দিলাম। এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি। আর ঘিটা কিন্তু একদম রসটা রেডি হয়ে যাবে তখনই দিতে হবে, নামানোর সময়। আর আপনারা চাইলে এখানে এলাচও দিতে পারেন বন্ধুরা। তবে আমি বলবো যে খাজা বানানোর সময় একটু ঘি দিয়ে যদি খাজাগুলো রসে ছাড়া যায় তাহলে খাজার মধ্যে খুব সুন্দর একটা
টেস্ট আসে আর খেতেও ভালো লাগে। রসটা এক তারের আমি বানিয়েছি। আঙুলে করে নিয়ে দেখবেন যে একটা তার হচ্ছে, ওরকমভাবে হয়ে গেলেই রসটা রেডি হয়ে যাবে। এবারে একটা বাটির মধ্যে আমি ঘি নিয়ে নিলাম। ঘিটা কিন্তু গলা অবস্থায় নেবেন না, এরকম একটু জমা বাঁধা ঘি নিলেই ভালো হয়। ঘিয়ের মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি 3 চামচ। ময়দা দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখবেন এইভাবে মিশাতে মিশাতে ঘিয়ের আর ময়দার যে মিশ্রণটা কালার পুরো চেঞ্জ হয়ে যাবে, একটা সাদা সাদা ভাব এসে যাবে। দেখুন, ঠিক এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবারে আমি ময়দাটা একটু মেখে নেব। ময়দাটা মেখে ছোটো ছোটো লেচি করে নেব। আমরা রুটি বানাই যেরকম লেচি বানাই, সেরকমভাবেই লেচিগুলো বানিয়ে নিতে হবে। লেচিগুলো সব কটা বানিয়ে নিয়েছি। এবারে সব কটা লেচি আমি ভালো করে গোল করে রেখে দিয়েছি, আর একটা লেচি নিয়ে নিয়েছি। একটু গুঁড়ো ময়দা দিয়ে লেচিটা বেলে নিচ্ছি। রুটির মতো করে গোল করে বেলে নিতে হবে, তবে একটু পাতলা করে বেলতে হবে। যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে পাতলা করে বেলে নিতে হবে। একটা রুটি আমি বেলে নিলাম, আরও একটা রুটি আমি বেলে নিচ্ছি। দেখুন, একদম পাতলা করে আমি বেলে নিয়েছি। সব কটা রুটি আমার বেলা হয়ে গেছে। এবারে একটা রুটি আমি নিয়ে নিয়েছি, আর রুটির ওপরে আমি ঘি আর ময়দা দিয়ে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেটা ভালো করে সব দিকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়া হয়ে গেলে আবার একটা রুটি আমি ওর ওপরে দিয়ে দিলাম। দিয়ে আবার ওই মিশ্রণটা দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। এইভাবে করে সব রুটিগুলো রেডি করে নিতে হবে আগে। দেখুন, সব রুটিগুলো আমি রেডি করে নিয়েছি। এইবারে একটা রোল বানিয়ে নিতে হবে। একটু চেপে চেপে রোলটা করতে হবে। দেখুন, এইভাবে রোলটা করে নিয়ে তারপরে হাত দিয়ে এইভাবে একটু ভালো করে
মুখগুলো চেপে দিতে হবে যাতে করে খুলে না যায় ভাজবার সময়। চাকির মধ্যে একটু অসুবিধা হচ্ছে, তো আমি চাকিটা সরিয়ে দিয়ে স্ল্যাবের উপরে আমি একটু এইভাবে হাত দিয়ে গলে একটু বড় করে নেব। এবারে একটা ছুরি দিয়ে আমি মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর লেয়ার এসছে। সবগুলো কাটা হয়ে গেছে আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে দেখুন। খাজাগুলো ভাজার জন্য কড়াতে আমি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা কম করে তেলটা হালকা গরম হতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে আমি খাজাগুলো একটু বেলে নিচ্ছি। দেখুন এইভাবে একটু লম্বা করে, তারপরে মাঝখানে একটু এইভাবে চওড়া করে বেলে নিতে হবে। তবে কিন্তু হালকা হাতে বেলবেন বন্ধুরা, বেশি প্রেসার দিয়ে বেলবেন না। একটু আঙুল দিয়ে প্রথমে একটু এইভাবে চাপ দিয়ে তারপরে বেলে নিতে হবে। চারটে খাজা আমি বেলে নিয়েছি। এবারে খাজাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তেলটা দেখে বুঝতেই পারছেন যে তেলটা কতটা গরম হয়েছে। তেল কিন্তু খুব বেশি গরম করে খাজাগুলো ছাড়া যাবে না, হালকা গরম হবে তখনই কিন্তু খাজাগুলো ছেড়ে দিতে হবে। আর ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। দেখুন যখন খাজাগুলো তেলের ওপরে আস্তে আস্তে ভেসে উঠবে তখন কড়াটা ধরে একটু এইভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে করে খাজাগুলো খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে ওঠে আর খাজার মধ্যে যে লেয়ারগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে তখন খুলে যায়। এবারে আমি একটা করে পিঠ উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো এসছে। আর গ্যাস কম রেখে খাজাগুলো কিন্তু পুরোটাই ভাজতে হবে। গ্যাস জোরে করা যাবে না, তাহলে কিন্তু খাজার ওপরে খুব সুন্দর একটা কালার চলে আসবে কিন্তু ভিতরে একদমই কাঁচা থেকে যাবে, ভিতর অবধি ভাজা হবে না। একটু সময় নিয়ে ধৈর্য ধরে খাজাগুলো ভেজে নিতে হবে। খাজাগুলোতে অনেকটাই কালার চলে এসেছে। এইভাবে ভেজে নিলে খাজাগুলো খুব সুন্দর খাস্তা আর মুচমুচে হয় বন্ধুরা। দেখুন খাজাগুলো ভাজা হয়ে এসেছে। এবারে আমি খাজাগুলো তুলে নিয়ে রসের মধ্যে ছেড়ে দিয়েছি।
আর রসটা কিন্তু হালকা উষ্ণ গরম রাখতে হবে, একদম ঠান্ডা রসের মধ্যে কিন্তু ছাড়বেন না। এইভাবে একটু এপিট ওপিট করে রসের মধ্যে ভিজিয়ে নিতে হবে। তেলটা একদম ঠান্ডা করে নিয়েছি, নিয়ে পরের ব্যাচের খাজাগুলো এবারে ছেড়ে দিচ্ছি। দেখুন খাজাগুলো কিন্তু তেলের ওপরে ভেসে উঠেছে। আর আগের বারের মতনই এবারে খাজাগুলো একইভাবে ভেজে নিতে হবে। খাজাগুলো ভাজা হয়ে এসেছে, এবারে খাজাগুলো তুলে নিতে হবে। তুলে রসের মধ্যে ছেড়ে দেবো। রসের মধ্যে দিয়ে একটু এপিট ওপিট করে নিতে হবে। এবারে সব কটা খাজাই রেডি হয়ে গেছে। আর পরিবেশন করার জন্য আমি একটা প্লেটের মধ্যে খাজাগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। মুখে দিলেই খাজাটা যেন মিলিয়ে যাচ্ছে। খাজাটা একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন খাজাটা কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে, আর কত সুন্দরভাবে রসগুলো ভিতর অবধি ঢুকেছে।